আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন রাজনৈতিক দল এখনো নিবন্ধন পায়নি, যারা আগামী 3 মাসেও নিবন্ধন পাবে কিনা সন্দেহ। ছাত্র সমন্বয়ক যার নামে যারা পরিচিত, 5ই আগস্টের গণঅভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিল, সরকারের সহায়তায় যারা নিজের দলের আত্মপ্রকাশ করেছিল, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে বাইতুল মোকাররমের দক্ষিণ অংশে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বিক্ষোভ মিছিল না, একটা বিক্ষোভ সমাবেশ বলা যেতে পারে, কেননা দেখলাম স্টেজ করেছে, সেখানেই নেতারা আছে। কিন্তু আমি দেখলাম যে এই বিক্ষোভ মিছিলের পরে, এটা দেখার পরে এনসিপির যে দলে যে লোকগুলো কাজ করবে বা ভোট দেবে ভাবছিল, তারা আর ভোট দিব না। কেননা আজকে এনসিপির সাথে কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত আছে। অধিকাংশই টুপি, যারা সেখানে উপস্থিত জনসংখ্যার পরিমাণ খুবই কম। তারা আশা করেছিল 20-30 হাজার লোক হবে, হয়তো বা 200-300 বা 500, 1000 ক্রস করবে না। 1000 ক্রস করবে না ইনশাল্লাহ, এরকম একটা অবস্থা। আর 1000 যদিও ক্রস করে, তাহলে 1000 যদি হয়, তাহলে দেখবেন 800 কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী। কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেখানে আসবে কারণ তার প্রতিষ্ঠান থেকে তাদেরকে পাঠানো হবে যে যাও তোমরা সেখানে যাও, এ কারণে হয়তো বা আসবে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, স্টেজে বসারই তো লোক নেই, সামনে বসবে কে? এই যে আজকে এত বড় একটা মানে কর্মসূচি ঘোষণা করেছে ছুটির দিনে এনসিপি। আমি একটু আগেও যে ভিডিওটা দেখলাম, লাইভ ভিডিও, সময় টিভি বা বিভিন্ন টিভিতে আমি যে ভিডিওগুলো দেখলাম, আমি অবাক হয়ে গেছি। এদের স্টেজে বসারই তো লোক নেই। স্টেজে নারী নেতৃত্বের মধ্যে ওই সামান্তা শারমিন নাকি ওই মেয়েটা আছে, আর কোনো নেতৃবৃন্দকে আমি সেখানে দেখলাম না। নারী নেতৃত্বকে সেখানে উপস্থিত দেখলাম না। এবং পুরুষ নেতৃত্বের ভেতরে ওই যে 7-8 জন যে নেতৃত্ব, হাসনাত, সার্জিস, হান্নান মাসুদ, নাহিদ ইসলামকে দেখি না আমি এখনো। ওই যে এরাই তো উপস্থিত রয়েছে, অর্থাৎ পুরো স্টেজই খালি। স্টেজই পূর্ণ হয় না। যেখানে আপনারা দেখেন বিএনপির একটা সমাবেশ হলে স্টেজ ভেঙে পড়ে, আওয়ামী লীগের সমাবেশ হলে স্টেজ ভেঙে পড়ে জনগণের ভারে। আপনারা জানেন যে কাদের সাহেব একবার স্টেজ ভেঙে নিচে পড়ে গিয়েছে, এটা আপনারা ভিডিওতে দেখেছেন। আজকের পরে আওয়ামী লীগ নিষিদ্ধের যে খোয়াব, এই খোয়াব একেবারে স্বপ্ন থেকে দুঃস্বপ্ন হয়ে যাবে। কারণ জনগণ এনসিপির সমর্থনে, এনসিপির পক্ষে, আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষে যে সমর্থন দিচ্ছে না, তারই এক জ্বলন্ত প্রমাণ হিসাবে তারা হিতের বিপরীত কর্মকাণ্ড আজকে করে ফেলল। আপনারা দেখেছেন বা দেখছে, এখনো অনেকে যে দেখছেন যে তাদের উপস্থিতির সংখ্যা কি, মানে কি পরিমাণ কম। যেখানে যারা উপস্থিত আছে, আমি ক্যামেরাম্যান দেখে অবাক। মানে মনে হলো 200 ক্যামেরাম্যান সেখানে উপস্থিত। মানে এটা মিডিয়ার ক্যামেরা উপস্থিত, তারপরে ইউটিউবার আছে, মানে ইউটিউবার সহ আরও গণমাধ্যম কর্মীরা আছে। সে তুলনায় তাদের জনগণ নাই। মানে ওরা আজকে ছুটির দিন, তারপরে বাইতুল মোকাররমে হিউজ লোকজন জমায়েত হয়, এই সব কিছু ক্যালকুলেট করে, সব কিছু যোগ বিয়োগ করে আজকের দিনটাকে ফাইন্ড আউট করেছে। কিন্তু ঢাকা শহরের জনগণ, স্পেসিফিকভাবে ঢাকা শহরের জনগণ তাদেরকে পুরো হতাশ করে দিয়েছে। রাজধানী ঢাকার জনগণ এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষে আর কোনো ধরনের সমর্থন বা দিচ্ছে না। তারই এক জ্বলন্ত প্রমাণ হিসাবে, উদাহরণ হিসাবে আজকের সমাবেশটাকেই অনেকে জাহির করবে, দাঁড় করাবে, মানে স্যাম্পল হিসাবে দাঁড় করাবে। যেমন পয়লা বৈশাখের দিন খালি মাঠে বক্তব্য দিতে হয়েছে নেতাকর্মীদেরকে। ওনারা আজকে জানেন, যদি শুধু এনসিপির ব্যানারে আজকের মিছিলটা, বিক্ষোভ মিছিলটা বা সমাবেশটা আয়োজন করা হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যে কোনো দল সমর্থন করে সেখানে আসবে না, জনগণ সমর্থন করে সেখানে আসবে না।
এই জন্য তারা সেখানে কওমিদেরকে একত্রিতভাবে টেনে নিয়েছেন, কারণ কওমি যে ছাত্রছাত্রী আছে তারা এ বিষয়ে খুব উৎসুক থাকে। বরাবরই আমি দেখেছি যারা মিছিল মিটিংয়ের ক্ষেত্রে তাদের উৎসাহ উদ্দীপনা একটু বেশিই থাকে। তো এ হলো তাদের অবস্থা। সারমর্ম আমি যেটা বলবো, আওয়ামী লীগ নিষিদ্ধের বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের ফিরিয়ে আসার মানে একটা নমুনা তৈরি করে ফেললো এনসিপি। অর্থাৎ এই দৃশ্য দেখার পরে জনগণ আর আওয়ামীদের বিরুদ্ধে কথা বলবে না। এখন যদিও মাঠে ঘাটে কয়েকজনকে ধরে বা আগানে বাগানে পাইলে পিটাচ্ছে, ওই গায়ে হাত দেওয়ার সাহস হারাবে, কারণ যাদেরকে নিয়ে নতুন বন্দোবস্তর কথা ভেবে জনগণ উৎফুল্ল মানে আনন্দিত হয়েছিল। দেশের পরিবেশ পরিস্থিতি এমন একটা ভয়ানক জায়গায় এখন যে উপনীত হয়েছে, পৌঁছাইছে, সেখানে আর এই নতুন বন্দোবস্তের প্রতি মানুষের যে মোহভঙ্গ, সেই মোহটা ভঙ্গ হয়ে গেছে, সেই আশাটা ভঙ্গ হয়ে গিয়েছে। তারা এখন আর এদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না। আর বাংলাদেশের রাজনীতি একটু অনেক কিছু বোঝার আছে। আমি তো বুঝি যে বিষয়টা কোন দিকে মোড় দেবে। তো এনসিবির আশাভঙ্গে আপনারা আনন্দিত হয়েন না, তাদের প্রতি একটা সিম্পিতি থাকা উচিত। তারা এত আন্দোলন মিছিল মিটিং করলো আর তাদের ডাকা আপনারা সাড়া দিচ্ছেন না। আপনারা আসলেই মানে কি বোঝাতে চাইছেন? তাদেরকে এভাবে হতাশ করা কি আসলে আপনাদের ঠিক হয়েছে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।